ইমানদারির সঙ্গে শুনে যান। আপনাকে বলে দিই, কসাই যারা থাকবেন, আপনি 5 ওয়াক্তের নামাজ পড়ুন, আপনি ইমানদার দিকে মাংস খাওয়াবেন। এবং আপনাদিকে বলছি, কোন কসাই যদি নামাজ না পড়ে, তার কাছে মাংসটা গরুটাকে জবাহ করছে জানার পরে মাংস নেবেন। যদি ইমাম সাহেব করে আলহামদুলিল্লাহ। আমার গ্রামে সিস্টেম আছে, হয় মাদ্রাসার শিক্ষকরা জবাহ করে, নাহলে মুয়াজ্জিন করবে, নাহলে কোনো নামাজি ব্যক্তিকে জবাই করতে হবে, তবে তার মাংস নেয়, নাহলে তার মাংস বিক্রি হবে। এইটা আমাদের সমাজে শুনেলেন, যে মুরগিটা জবাই করা হলো, গরুটা, তার প্রবাহিত রক্ত, তার যে রক্তটা গড়িয়ে যাচ্ছে, এটা খাওয়া কি হারাম। মরে যাওয়া মাংস, মরে যাওয়া জন্তু প্রাণীর মাংস, মরে যাওয়া মাছ নয়। সেখান থেকে ইট নিয়ে এসে দিনে রাত্রে পুরো 1 বছর খালি তার উপরে পেশাব করেছে। বলে তোমার ছেলের জন্য একটাই রাস্তা এই ডিপ্রেশন থেকে বেরোবার। সেই ছেলেটা বললে, হুজুর বলুন আমি কিভাবে বেরিয়ে আসবো এই জায়গা থেকে? না আমি বিয়ে করতে পারছি না, আমার কোনো রাস্তা আছে, আমার খালি মনে হচ্ছে আমি আত্মহত্যা করি। তিনি বললেন, তোমার একটাই রাস্তা, তুমি ইসলাম কবুল করো এবং আল্লাহর রাস্তায় তুমি 1 বছরের জন্য বেরিয়ে যাও। ডিপ্রেশন থেকে বেরোবার জন্য কালমা পড়ে মুসলমান হলো, এই বলবীর বেরিয়ে গেল। 1 বছর পরে যখন ফিরে এলো, মুখে দাড়ি, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করলো, আল্লাহ তুমি আমাকে ঈমান দান করেছো, আমাকে কালমা পড়িয়েছো, আমার মৃত্যু ততদিন দিও না। এই হাতের দ্বারা মসজিদ ভেঙেছি, আমি যেন এই হাতের দ্বারা 100টা মসজিদ তোমার ঘর তৈরি করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা তো বলবীর সিং যে বাবরি মসজিদ ভেঙেছে, এর থেকেও মারাত্মক কথা, এর থেকেও ডেঞ্জার যেটা, সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছে। হাজী সাহেবরা যিনারা হজ করতে যায়, তিনারা নিশ্চয়ই দেখেছেন উহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে 70 জন সাহাবীর কবর ঘেরা আছে। 70 জন সাহাবীর কবর ঘেরা আছে। ওইখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। যুদ্ধের ময়দানে জিনার বুকটা চিড়ে এই গলা থেকে শ্বাস নালী ধরে কলিজা ফাটটা বার করে চিবিয়ে খেয়েছিল, তার নাম হিন্দা। এবং ছুরি মেরে চেহারাটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল, তলোয়ারে করে গুঁতিয়ে গুঁতিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেনার কাছে লাশ পৌঁছে গেল নবীজির কাছে, নবীজি হুঁটো গেড়ে বসে কাঁদতে লাগলেন, চাচার লাশের পাশে বসে। আমার চাচার সঙ্গে এরকম কাজ কে করলো? আমার চাচার কলিজা থট্টাকে বার করেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হিন্দা বলে একজন কাফের মুশরিক, সেই এত ঘৃণিত, সে আপনার উপরে এত আক্রোশ ইসলামের উপরে, যা আপনার এই চাচা জানের। আল্লাহর নবীর চোখের পানি, দাড়ি মুবারক ভিজে গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর জানাজা হলো। যেদিনে নবীজি মক্কা বিজয় করলেন, 5টা সার্কুলার জারি করলেন, সাহাবীরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে। আজকে আমরা মক্কা বিজয় করেছি, আজকে আমরা বদলা নেব। কিসের বদলা? আম্মার ইবনে ইয়াসিনের মায়ের 2 পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়েছো, আজকে আমরা বদলা নেব। আখ ফাড়ার মতো ফাড়া গেছে। সাইয়েদেনা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বাঁধা হয়েছে, আজকে আমরা বদলা নেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকটা চিরে কলিজা থর বার করে চিবিয়ে খেয়েছে, আজকে বদলা নেব। আল্লাহর নবী বললেন, আমার 5টা কথার উপরে আমল করবে তোমরা, দাঁড়াও, ক্ষান্ত হও। নবীজি দাঁড়ালেন, বললেন, নাম্বার 1, বৃদ্ধকে মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। নাম্বার 5, আত্মসমর্পণ করলে মারতে পাবে।
নবীজি রুখে দিলেন আর বললেন, আমি দয়ার নবী, আল্লাহর নবী, আমি ক্ষমা করতে জানি, দয়া করতে জানি, আমি বদলা নিতে জানি না। বেঈমান কাফেররা নবীজির এই এলান শুনে দল বেঁধে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ঈমান আনতে লাগলো। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। সেই দলের মধ্যে যে আসছে সে হচ্ছে হিন্দা। হিন্দা কি করেছে? উটা মাথাটাকে, শরীরটাকে ঢেকে ফেলেছে কাপড় দিয়ে, যাতে আমাকে কেউ চিনতে না পারে। আমি তো চরম অপরাধ করেছি, মারাত্মক, তাই আমাকে যেন চিনতে না পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে লোকটা আসছে, যে মানুষটা আসছে ঢেকে, এটা অন্য কেউ নয়, হিন্দা। নবীজি দাঁড়ালেন আর বললেন, এ হিন্দা শোনো, মুখ ঢাকার কোনো রাস্তা নাই, মুখ খুলে লাও। আমি আল্লাহর নবী, দয়ার নবী, আমি ক্ষমা করেছি, আল্লাহ তোমাকে ক্ষমা করেছে, কলমাটা পড়ে লাও। আমি ক্ষমা করতে জানি, দয়া করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভেবে দেখুন, হিন্দাকেও আল্লাহ ঈমান দান করেছে। হিদায়াতের মালিক আল্লাহ কেমন বলে দিই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচা জানকে কলমা পড়াতে পারেননি। ঠিক বললাম না ভুল বললাম? চাচা জান। অথচ যে কলিজা থট্টা বার করে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা নু চিবিয়ে খেয়েছেন, আল্লাহ তিনাকে ঈমান দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্য মারাত্মক কোরআনকে এমন একটা মুকাদ্দাস কিতাব পাঠিয়েছে, এর মধ্যে বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকিন, যে ঈমান আনবে, মুত্তাকি হবে, তার জন্য আমার কোরআনে মারাত্মক উপদেশ আছে। আপনাকে খালি উপদেশটা গ্রহণ করতে হবে। আজকে দুঃখ কি জানেন? গোটা মুর্শিদাবাদ জেলার মানুষ, বেলডাঙ্গা থানার মানুষ সকলেই জানে 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। জানেন না? জানেন না বাবা। কিন্তু দুঃখটা কি জানেন? 80% মুসলমান বেনামাজি। ঠিক বললাম না? বেলডাঙ্গা বাজারে 80% মুসলিম, এতগুলো মুসলিমদের দোকান। দুঃখটা কোথায় লাগে জানেন? বেলডাঙ্গা বাজারে লটারি তো কাটছেই কাটছে মুসলিমরা, লটারির ব্যবসাটাও মুসলিমরা করছে। ঠিক বললাম না? হ্যাঁ। আচ্ছা, লটারি হারাম না হালাল বাবা? হারাম। যদি হালাল হতো, আমরা মৌলবীরা প্রত্যেকদিন 1 ঘর করে কাটতাম। কথাটা বুঝতে পারেন? বেতন আমাদের কম, 1 কোটি যদি লেগে যায় তার লেগে যাবে, আর মুয়াজ্জিনই থাকবো না, আর ইমামও থাকবো না। কথাটা বুঝতে পারেন? কিন্তু হারাম, যার কারণে এর ধারে পাশে আমরা যাতায়াত করি, এর ধারে পাশে যাই না। এই জিনিসটা আপনাকে বুঝে নিতে হবে যে একটা আলেম যখন এই জিনিসটা করে না, নিশ্চয় আমার জন্য হারাম। তা না হলে আমার মসজিদের ইমাম তো হালাল করে নিত। কথাটা বুঝতে পারেননি? তাইলে ভেবে দেখুন, এই বেলডাঙ্গা বাজারে কোন মুসলিম যদি লটারির টিকিট বিক্রি করে, বেলডাঙ্গা বাসীর উচিত তার মহল্লায়, তার পাড়াতে তাকে বয়কট কর। না তোমার পয়সা মসজিদে নেওয়া হবে, না তোমাকে সমাজে মিশতে নেওয়া হবে। আমি বলছি লটারি বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা কথা বলে? বন্ধ হয়ে যাবে। বেলডাঙ্গায় আপনি বাস করেন একটা পাড়ায়, বেটার বিয়ে দিচ্ছেন, আপনি যদি গান বাজনা করেন আর পাড়ার লোক যদি বলে এর বিয়েতে গান বাজনা হচ্ছে, একে বয়কট করো, না এর বিয়েতে কেউ আমরা যাব না, মসজিদের ইমাম বিয়ে পড়াতে যাবে, আমি বলছি গান বাজনা বন্ধ হবে। ঠিক কিনা কথা বলে? যদি গ্রামের মুসল্লিরা করে, গ্রামের পাড়ার মানুষরা অ্যাক্টিভ হয়, ওই জন্য আমি যুবক দিকে বলে যাব, তোমরা আল্লাহর ঘরের সঙ্গে জুড়ো। সবাই জুড়বেন? জোরে বলুন ইনশাআল্লাহ। তোমরা যদি জুড়ে যাও, শক্তিশালী হবে ইসলাম। জানেন, আল্লাহর নবী সাহাবীরা যখন আস্তে আস্তে কালমা পড়ে মুসলমান হচ্ছেন, তারা লুকিয়ে নামাজ পড়তো। কি করে নামাজ পড়তো বললাম? লুকিয়ে, গোপনে নামাজ হতো, ঘরের ভেতরে নামাজ পড়তো। প্রকাশ্যে নামাজ পড়ার ক্ষমতা ছিল না। যুবকরা শুনবেন, যেদিনে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন, মক্কার বুকে দাঁড়িয়ে তলোয়ারটা তুলে বললে, শোনো হে মক্কার বেঈমান কাফেররা, আমরা আজ থেকে প্রকাশ্যে নামাজ আদায় করব। কেউ যদি বিবিকে বিধবা করতে চাও, ছেলেকে এতিম করতে চাও, তাহলে উমরের তলোয়ারের নিচে এসে আমাদের নামাজে বাধা দিয়ে দেখাবে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর।
ইসলাম শক্তিশালী হলো, কোন বেঈমান কাফেরের আর বাপের হিম্মত হলো না যে নামাজে বাধা দিই। কেন? এটা উমরের হুঙ্কার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলিয়ে বললেন, ওমর, আমি 40 রাত জেগে আল্লাহর কাছে কেঁদেছি, আল্লাহ, আবু জাহেল না হলে উমর দুজনের মধ্যে একজনকে ঈমান দান করো, ইসলাম শক্তিশালী হবে। আল্লাহ আমার দোয়াকে কবুল করেছেন এবং তোমাকে ঈমান দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনি নিজেকে মুসলমান বলছেন, হে যুবক, অথচ আপনি ইসলামের মধ্যে আকৃষ্ট নয়, আপনার মধ্যে দিনদারি নেই। মসজিদে আপনার একটা জলসা হলে পাড়ার লোককে এলান করে ডাকতে হয় যে মিটিং করব, জলসা আছে, ঠিক কিনা? আচ্ছা, সবাই যদি 5 ওয়াক্তের নামাজি হয় আর ডাকা লাগবে? সবাই তো মসজিদেই আছে, খালি এলান করে দিলেই হয়। পাড়ার লোককে শোনাতে হচ্ছে। আজকে দুঃখ সমাজের প্রতি। মা বোনরা বসে আছে তো নাকি? আছে। পর্দার পেছনে যে মা বোনেরা আছেন, যারা মোবাইলে আমার বায়ান শুনে আজকে এখানে দেখছেন, যদি মনে হয় বায়ানটা আবার শুনবে, এখানে এতগুলো চ্যানেল বালা এসছে, নামগুলো জেনে নেবে, দিয়ে শুনে নেবে, নামগুলো শুনবেন, আবার ওই চ্যানেলে খুলে আবার বক্তব্যটা শুনবেন। আজকে সমাজটা এমন জায়গায় বেঈমান কাফেররা আপনার মাথায় চেপে নিয়ে গেছে। একটা ছেলে বিয়ে করতে যাবে, বিয়ে ঠিক হবে, ছেলের মুখে যদি দাড়ি থাকে, ছেলে যদি 5 ওয়াক্ত নামাজি হয়, মেয়েরা কি বলে? ছেলেটা খ্যাপালো, ও নামাজ পড়ে, মুখে দাড়ি রেখেছে, ওকে বিয়ে করব। ঠিক বললাম না ভুল বললাম? কেমন ছেলেকে করবে? মাথার চুলটা যেন শুয়োরের মাথার মতো কাটে, সে যেন গুটকাখোর হয়, গাঁজাখোর হয়, মেলাতে ঘুরায়, পার্কে নিয়ে যায়। হে আমার মা, আজকে আমাদের সমাজের যে ছেলেটা গাঁজা খায়, বিড়ি খায়, মদ খায়, শুয়োরের মাথার মতো চুল কাটে, এরা তাদেরকে বলে স্মার্ট। আর একটা ছেলে 5 ওয়াক্তের নামাজ, হারাম হালাল বেঁচে চলে, ওটা খ্যাপালো। কত দুঃখ। ছেলে আর দাড়ি রাখবে? এমনি তো এরা খেপে গেছে। কারা? যুবকরা। যদি খালি বেলডাঙ্গা বাজারে হাটের দিনে কোন মেয়ে যদি একবার খালি চোখ মেরে দেয়, ও মোটরসাইকেলে তেল শেষ করে দিবে। কি বলেন? খালি যাবে করে, খালি ও খুঁজে বেড়াবে। কি বুঝলেন? ইশারা তো ডেঞ্জার, এইসব ভাই সাহেবরা বুঝতে পারবে না। এখন আলাদা ডিজাইন। কি বুঝলেন? হাটে দেখা হলে, কি বুঝলেন, একবার 440 ভোল্টেজ জানেন, এই কারেন্টের তারটা ছুলে ঝটকা মারবে না? মারবে না? এর থেকেও ডেঞ্জার ঝটকা হচ্ছে মেয়েদের চোখ মারা। কি বুঝলেন? আরে বেলডাঙ্গায় বাসে চেপেছে বহরমপুর যাবে, একবার যদি খালি হেসে দেয়, যা বুঝো করো, বাসের ভাড়া দিয়ে দিবে। আর একবার হাসলে তাকে নেমে বহরমপুরে নাস্তা করিয়ে দিবে। এর নাম হচ্ছে মেয়েদের চক্রান্ত। কি বুঝলেন? ইসলামে মেয়েদের পর্দা কেন আনা হয়েছে জানেন? একাধিক ঘটনা কোরআনে, নবীদের, পয়গম্বরদের ঘটনা কোরআনে আনা হয়েছে, যার কারণে পৃথিবীর মানুষ যেন নবীর উম্মত, উম্মতি, এরা যেন শিক্ষা পায়। হযরতে ইউসুফ নবীর ঘটনা আনা হয়েছে কিসের জন্য? এই জিনাকারী থেকে বাঁচার জন্য। কোরআনে আছে, ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাবুলহানা রাব্বি। ইউসুফ নবীর সামনে যখন জুলাইখা নিজেকে বেবস্ত্র করে দাঁড় করিয়েছে, ইউসুফ নবী বলছেন, কিছুক্ষণের জন্য শয়তান আমাকে ধোঁকা দিয়েছে। তাইলে ভেবেলেন, একটা পয়গম্বর নিষ্পাপ, একটা নবী নিষ্পাপ এবং জান্নাতি, সেই পয়গম্বর যদি বলে নিজের মুখে, কিছুক্ষণের জন্য শয়তান আমাকে ধোঁকা দিতে চেয়েছিল, যখন সেই নারী ন্যাংট অবস্থায় আমার সামনে দাঁড়ায়, নিজের শরীর খুলে দাঁড়ায়, আপনি ভেবে দেখুন, আপনারা তো অনেক দূরের কথা, আমাদের মতো মৌলবীরা আমরাও ঠিক থাকতে পারবো? নাফস দিয়েছে আল্লাহ। অনেকজন বলবেন না, আপনারা হুজুর মানুষ, আপনারা মেয়েদের দিকে তাকাবেন কেন? আচ্ছা বলুন তো, কুকুর ন্যাংটো ঘুরে বেড়ায় না কাপড় পরে? ন্যাংটো। আচ্ছা, আমরা কাপড় পরে আছি না ন্যাংটো? তার জন্য আমরা ইনসান। কেন? ইনসানের ইজ্জত আল্লাহ দিয়েছে, দিয়েছে না দেয়নি? লিবাসে তাকওয়া বলা হয়েছে রাসূলকে, যার কারণে শরীর ঢাকা ফরজ,
সাতার আপনি বার করতে, সাতার বার করা হারাম। যেমন একটা নারী, তার জন্য পর্দাকে ফরজ করা হয়েছে। যদি পর্দার কোনো সিস্টেম ইসলামে থাকতো না, নারীদের জন্য পর্দার ফরজ আসতো না, তাহলে যা ইচ্ছা তাই পোশাক পরতো, কোনো দোষ ছিল না। কিন্তু পর্দা যেদিন থেকে ফরজ হয়েছে, সেই দিন থেকে কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, নারী তুমি নিজেকে ঢেকে লাও, পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। পর্দা কেমন ফরজ আমরা জানি। আপনাকে বলে দিই, চকলেটের দাম কত? 1 টাকা, তাই না? আচ্ছা, ওটা খুলে বিক্রি করে না প্যাকেটের মধ্যে থাকে? বাবা, প্যাকেটের মধ্যে থাকে। আপনি ভেবে দেখুন, 1 টাকার চকলেট, সেটা খুলে দিলে যদি তার ইজ্জত নষ্ট হয়ে যায়, আপনি যদি ওই ইজ্জত মাছি বসার কারণে ওই 1 টাকার চকলেটটার কিনে খাবেন না, ওর ইজ্জত আপনার কাছে শেষ হয়ে গেল। আপনি ভেবে দেখুন, আপনার বিটির কতটা আল্লাহ ইজ্জত দিয়েছে, আপনার মায়ের কতটা ইজ্জত, আপনার বোনের কতটা ইজ্জত, আপনার স্ত্রীর কতটা ইজ্জত, আল্লাহ একটা নারীর কতটা ইজ্জত দিয়েছে। এই চিন্তাধারা যদি আপনার ব্রেনে থাকতো, তাহলে আপনি বুঝতে পারতেন যে 1 টাকা চকলেটের ইজ্জত যদি এতটা হয়, তাহলে আমার মায়ের, আমার বোনের, আমার বিটির ইজ্জত কত। আজকে বাজারে কারা বেশি কথা বলে না? হ্যাঁ, মেয়েরা বেশি, ছেলেরা কম। ছেলেরা লয়। আপনি বেলডাঙ্গা বাজারে দেখতে পাবেন, বড় কষ্ট লাগে। আমি মাঝে মাঝে আলিফ ভাইয়ের দোকানে চা খাই, দাঁড়িয়ে বাজারও করি। সবজির দোকানটা পেছনে আছে, আমি সবজি নিই। তো একদিন আমি সবজি নিচ্ছি, ফল নিচ্ছি, তো জানি না এই এলাকায় বেলডাঙ্গা থানায় কিংবা এই মুর্শিদাবাদেরই মেয়ে, মা বিটি আছে, হয়তো আমার জলসা শুনে হুজুর সালাম আলাইকুম মুখে দিলে হয়, হাতটা বাড়াচ্ছে সালাম আলাইকুম, কি বিপদ, তাই না? আমি বললাম, মা তোমাকে টাচ করা হারাম, তোমাকে দেখাটাও আমার জন্য বেশিক্ষণ হারাম। তুমি মুলাকাত করতে চাইছো, কি দিন বুঝেছে বুঝেলে? এটাকে বলা হয় অন্ধভক্ত। ভক্ত ভালো, অন্ধভক্ত খারাপ। আমাদের দেশে অন্ধভক্ত হওয়ার কারণে সমাজের কিছু লোক জাহান্নামের পথ অতিক্রম করেছে। অন্ধভক্ত, যেমন আপনাকে বলে দিই, অন্ধভক্ত হলে তারা কিরকম বিপদে পড়বে। আমাদের দেশে কয়েকটা বড় বড় দামি বাবা এখন জেলের কুঠরিতে আছে, জানেন না? জানেন না? রাম রহিম বাবা ধর্ষণ কেসের আসামি, 250টা মেয়েকে ধর্ষণ করেছে তার গুফাতে। কি করে? এসে বলতো, বাবা हमारे बेटियों को आशीर्वाद दे दीजिए, बोले हमारे गुफा में भेज दो। साला गुहार ভেতরে আশীর্বাদ। আপনারা যদি, আমি জলসা করতে এসেছি, যদি বলেন হুজুর আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমি কি বলবো? আল্লাহ তোমার মেয়ের মঙ্গল করুক, আল্লাহ তোমার মেয়েকে সুখী করুক? না, আমি বলবো আমার কামরায় পাঠিয়ে দিয়ে তবে দোয়া দেবো? বড় কষ্টের বিষয়। এই বাবা রাম রহিম শুধু এ জেলে নাই, এর ভক্তরা অন্ধ হওয়ার কারণে নিজেদের বিটি দিকে ঠেলে দিত তার গুফায়, আর ও জিনা করতো এই সুযোগে। যেহেতু ওরা অন্ধভক্ত, তাদের বিটির সঙ্গে, মায়ের সঙ্গে জিনা করত। রাজা রামপাল জেলের কুঠরিতে বসে আছে, 150টা মেয়ের ধর্ষণকারী বাবা। শুধু ধর্ষণ করি ক্ষান্ত থাকতো না, সে যে 70 বছর বয়স সেই বাবার, সে যে চকলেটটা খেত, চকলেটের দামই হচ্ছে 75,000 টাকা। আপনারা হাসবেন, এ হুজুর পাগল হয়ে গেছে, চকলেটের দাম 75,000? হ্যাঁ, আমেরিকার ওই চকলেট, ওই চকলেটটা কারা খায় শুনেলেন? যারা সেক্স করে, এই চকলেটটা খাওয়ার পরে একবারে 10টা মেয়ের সঙ্গে সেক্স করা যাবে, এত যৌবন ক্ষমতা বাড়িয়ে দিবে। এই বাবা খেত আর 10 জন 15 জন মেয়েকে ধর্ষণ করতো, গুফায় ডেকে ডেকে নিজের ঘরে ডেকে। আমাদের দেশে, আমাদের সমাজে কিছু কানা দাজ্জাল পীর বেরিয়েছে, বলছে তোর মাকে ডেকে দে, বোনকে ডেকে দে, আমাদের পার্টি। আমাদের বর্ধমানে আছে, বীরভূমে আছে। হ্যাঁ, বীরভূমে আছে, আমি নাম করব না। এক মাল খুঁড়া মাল পিসায়, তার কাছে গেলে বলছে সুগার হোক, জ্বর হোক, সর্দি হোক, ক্যান্সার হোক, এক রাত যদি কোনো মেয়ে তার ঘরে থাকে, তার সব রোগ ভালো হয়ে যাবে।
ছেলে হচ্ছে না, বলছে মাজারে 3 দিন শুয়ে থাকবি ছেলে হয়ে যাবে। আমরা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয়, এরা বলছে মাজারে শুলে ছেলে হবে। কথাটা বুঝতে পারেননি? কত আশ্চর্যের বিষয়। এইগুলোকে বলা হয় অন্ধভক্ত। তুমি কবর জিয়ারত করো বুজুর্গানে দিনদের। ইয়াসিন মারা গেছে, আমার মাদ্রাসায় গেলেন, ইয়াসিন ভাইয়ের কোন কবরস্থানে মাটি হয়েছে, আপনি আমার ভালোবাসায় কবরস্থান জিয়ারত করতে পারেন, কিন্তু এমন ভক্ত হবেন না যে কবরে সিজদা দিয়ে আমার কবরে কি হচ্ছে আমি জানি না, আপনি কবরে দাঁড়িয়ে বললেন ইয়াসিন ভাই তোমাকে ভালোবাসতাম, তো আমার একটু বরকত দিবে, আমার কি চলছে তুই এসে দেখে যা কবরে। কথাটা বুঝতে পারেন? আমার কবরে কি হচ্ছে আমি নিজে জানি না, আর ও বাইরে থেকে বলছে। আমাদের দেশে অসুবিধা কি জানেন, আমার আব্বার বয়স হয়েছে 80 বছর, কত বললাম 80, এখন লোকে দাওয়াত দিয়ে নিয়ে গেলে ধরে ধরে স্টেজে চাপাচ্ছে, বেচারা 40 মিনিট 1 ঘন্টা বলছে। এখন আমার আব্বার শক্তি নাই, ঠিক বললাম না ভুল বললাম? এইরকম কিছু পীর আছে কানা দাজ্জাল, হারামখোর, খাটে শুয়ে আছে, পানি খেতে পারে না, লোকে পানি খাইয়ে দিচ্ছে চামচে করে, কিন্তু মরে যাওয়ার পরে কবর হওয়ার পরেই বলছে হুজুরের পাওয়ার বেড়ে গেছে, বেঁচে ছিল চলতে পারছে না, মরে গেল পাওয়ার বেড়ে গেল। কে বুঝাবে? এগুলো হচ্ছে অন্ধভক্তি। আজকে সমাজ শেষ হয়ে গেছে কেন? কিছু লোক শেষ করে দিচ্ছে। কোরআন শোনাবো, আপনারা কি মনে করেছেন এই আলেমরা ধোয়া তুলসী পাতা? আমরা অনেক দূরের কথা। আল্লাহ কোরআনে বললেন সূরা আরাফ একবারই প্রথম পৃষ্ঠা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন, মৌলবি মুল্লা পীর ফকির এরা অনেক দূরের কথা, আমি কিয়ামতের দিনে নবী পয়গম্বর রাসূলকেও দাঁড় করাবো, তাদের কাছেও সওয়াল যাবে তুমি তোমার কওমকে কিভাবে দাওয়াত দিয়েছো, তারা উত্তর দেবে আল্লাহ আমরা দ্বীনের কথা পৌঁছে দিয়েছি। তাদের কওমকে জিজ্ঞেস করা হবে তোমাদের কাছে কি আল্লাহ দাওয়াত পৌঁছায়নি, তোমাদের কাছে কি আল্লাহ দ্বীন পৌঁছায়নি? আপনার কাছে পৌঁছে থাকলে আপনি যদি ব্যর্থ হয়ে থাকেন আপনার পা হাতে আমলনামা যাবে, সেই দিনে সবাই নিজের নিজের হিসেব দেবে। কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশের কিছু ভণ্ড, কিছু জিলাপিখোর, কিছু মাজারখোর, কিছু সিন্নিখোর, এরা বলছে পীর ধরলে কোনো হিসাব লাগবে না, ডাইরেক্ট জান্নাতে যাবি, গাঁজা খার মদ খা যত পাপ করবি কর। আপনাদের মুর্শিদাবাদই আছে, হ্যাঁ মুর্শিদাবাদই আছে। এই কারণে কিছু লোক মদ উঠাচ্ছে না, গাঁজা উঠাচ্ছে না, পাপ উঠাচ্ছে না, সে জানে আমার কানা দাজ্জাল হুজুর আছে, আমি যাই পাপ করি জান্নাতে যাব। চিমটি বাবার নাম শুনেছেন? এই বেলডাঙ্গার লোক চিমটি বাবা কোথায়? আমার বর্ধমান জেলা, আমি জায়গার নাম করব না, এমনি তো গাল খাচ্ছি, কি বুঝলেন? এই চিমটি বাবার যখন ছাড়বে, তার যারা মুরিদ আছে খালি ফেসবুকে দেখে নেবেন গালগুলো কেমন দিব। আমি বলেছি কালকে লালগোলায়, ফেসবুকে গাল দেওয়া খুব সহজ, সহজ না সহজ নয়, খালি লেখে ছেড়ে দিয়ে ইয়াসিন হারামখোর, ইয়াসিন হারামের আওলাদ, এটা খালি লেখে ছেড়ে দেওয়া খুব সহজ। আমি বলেছি বাপের বেটা হলে একবার স্টেজে এসে দেখাবি গাল দিয়ে। এইখানে যদি গাল দেয় সে আর ঘর যাবে, আমাকে কিছু করতে হবে না, আছে লোক, ঠিক বললাম না ভুল বললাম? তাকে থানায় নিয়ে যাবে, আর তা না হয় স্ট্রেচারে শুয়ে ঘর যাবে। এখানে যদি দাঁড়িয়ে কেউ মা বোন তুলে আমাকে গাল দেয়, এটা ছেড়ে দিবে? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। গাল তুমি দিবে দাও, কিন্তু বড় কষ্টের বিষয় এরা এমন অন্ধ ভক্তই লিপ্ত হয়েছে যে পীর সাহেব আমাকে জান্নাতে নিয়ে যাবে আমি যতই পাপ করি। কোরআন খুলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। হে আমার নবী বলে দাও, তারা কিছু এমন হুজুর থাকবে, বলবি থাকবে, আমার কোরআনের আয়াতকে লুকুবে খালি পেট চালাবার জন্য। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আজকে কষ্ট লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে এই সমাজের প্রতি। এরা নামাজ ছেড়েছে হুজুরের উপরে বিশ্বাস করে, এরা রোজা ছেড়েছে হুজুরের উপরে বিশ্বাস করে। ওই চিমটি বাবার কাজ কি জানেন? বর্ধমানে তার মারাত্মক কাজ, বলছে বছরে একবার ওরস হয়, তার ওরসে গাদা মুরিদ জোগাড় হয়। কারা? সারা বছর যা পাপ করেছ
আমি চিমটি মেরে তুলে নেব, চিমটি মারবে, গুনাহগুলো টেনে নিবে। আমি বলি ও যে লোকের গুনাহগুলো টানছে, ও রাখছে কোথায়? তো ও তো ইবলিসের বড় বাপ হবে, সব পাপগুলো তো ওর কাছে। কথাটা বুঝতে পারেননি? এ হারাম করে থেকে বড় হারাম করে পৃথিবীতে কেউ আছে? অথচ সে গাঁজা খায়, অথচ জিন্দেগিতে নামাজ জুম্মাটা পর্যন্ত হারাম করে পড়ে, অথচ লোকের বলছে গুনাহগুলো তুলে নেয়। আশ্চর্যের বিষয়। একজন আছে বর্ধমানে, বর্ধমানের বীরভূম আর বর্ধমানের বর্ডারে, আমি জায়গার নাম করব না, সে বলছে নামাজ কন্টেকে নেয়। নামাজের কন্টেক্টটা মানে তোকে আর নামাজ পড়তে হবে না, তুই ওকে 1000 টাকা দিবি, 1 বছরের নামাজটা ও পড়ে দিবে। হ্যাঁ, তার ওরসেও লোক হয়, তারও মুরিদ আছে। আশ্চর্যের বিষয়, কত দুঃখের বিষয় যে তোকে আর নামাজ পড়তে হবে না, তুই যত রকমের পাপ আছে করে যা, জিনা কর, মদ খা, যত রকমের পাপে লিপ্ত হবি হ, আমরা অবশ্যই তোর নামাজটা পড়ে দেব। তাহলে বুঝলেন এরা সমাজকে কিভাবে ধ্বংস করছে। লোক আর নামাজ পড়বে, তার মুরিদ যারা হবে তারা আর পাপ থেকে সরবে, তারা জীবনে সরবে না। গল্প গুজবে শেষ হয়ে গেছে, সমাজকে দুর্নীতিতে ভরে দিয়েছে। এটা সাধারণ মানুষের অপরাধ নয়, আমাদের মতো মৌলবীর অপরাধ। আপনাকে আমি সুদটা হারাম বুঝাতে পারলাম না, স্টেজে এসে গল্প করে পালিয়ে গেলাম। আপনাকে লটারি হারাম বুঝাতে পারলাম না, এসে গল্প করে চলে গেলাম। আমি নামাজটা ফরজ এটা বুঝাতে পারলাম না, আল্লাহর কাছে কি করে এই বক্তারা দাঁড়াবে? গল্প গুজব করে। কার গল্প চলছে? বাপ দাদুর গল্প আর পীরের গল্প, এই গল্প চলছে সমাজের বুকে, যে সমাজকে শেষ করে দিবে। কিছু লোক এরকম আছে আপনার আমাদের সমাজে, যে গল্প গুজবই ভালোবাসে। এমন এমন আজগবি গল্প অমুসলিম ভাইরা টোল করছে যে ইসলাম এরকম ধরনের, ইসলামের গল্পই ভরা, ইসলাম কুসংস্কারে ভরা। আশ্চর্য লাগে। এই মাসটা পৌষ মাস চলছে, আজকে কত তারিখ জানি না, কত আজকে পৌষ মাসে? 25 না হলে 26, 25। এর পরের মাসটার নাম কি? মাঘ মাস। আপনারা নদীর এই পারে বাস করছেন, কোথার? গঙ্গার। গঙ্গার ওই পারেও কিছুটা মুর্শিদাবাদ আছে, তারপরে আবার বর্ধমান আছে। সালারের মধ্যেখানে একটা গ্রাম ঢুকে আছে বর্ধমান জেলার, আছে না নাই? গ্রামটার নাম নতুন গ্রাম, কিন্তু জেলাটা বর্ধমান। আমি ওই গ্রামে 2 বার জলসা করেছি। এরকম ওই পাটটা পেরুলে সালার, ভরতপুর, সালারটা পেরিয়ে গেলেই কেতুগ্রাম থানা, বর্ধমান জেলা স্টার। এইদিকে দেবগ্রাম পেরিয়ে গেলেই কাটুয়া, বর্ধমান জেলা স্টার। বর্ধমানে, মুর্শিদাবাদের কিছু জায়গায়, আর বীরভূমে, বাঁকুড়া, পুরুলিয়ায় দেখবেন এই পহেলা মাঘ অমুসলিম ভাইদের একটা পরব আছে, সেটার নাম হচ্ছে মাকর সংক্রান্তি। গঙ্গাসাগরে আমি জলসা করতে গিয়েছিলাম, ওই গঙ্গাসাগরে সব গোসল করতে যায় অমুসলিম ভাইরা, ওটা ভারত থেকে আসে, বিহার থেকে, উড়িষ্যা থেকে গোসল করতে আসে। এই দিনে কাজী সাহেব বলে কোন এক পীর সাহেব ছিল, কি নাম বললাম? কাজী সাহেব। এই পহেলা মাঘ কাজী সাহেবের ওরস হয় কিছু কিছু জায়গায়। কি করে? মেয়েরা ফজরের পরে গোসল করে, অমুসলিম ভাইরা মকর সংক্রান্তিতে গোসল করছে। আমার বর্ধমান জেলায় আছে, আমার আউস গ্রাম গলসি থানায় আছে কিছু ভণ্ডদের গ্রাম, তারা এই মকর সংক্রান্তির দিনে মুসলিমদের মেয়েরা গোসল করে, নাউজুবিল্লাহ বলে, এবং ওরস পালন করে। কার? কাজী সাহেবের ওরস। গরু জবাই করে খানা করে খাচ্ছে, হারাম, সম্পূর্ণ হারাম। আমি বলার পরে আমাকে 1000-এর বেশি ফোন থেকে গাল দিয়েছে। আমি আবার বেলডাঙ্গায় বলে যাচ্ছি, রওজা থানে দরগায় আল্লাহ ছাড়া পীরের নামে, মাজারের নামে, গাছের নামে যদি কেউ মুরগি ছাগল মান্নত করে 1000 বার বিসমিল্লাহ বলে জবাহ করলেও হারাম। কোন বাপের বেটা মৌলবি থাকলে তাকে স্টেজে নিয়ে আসুন, হালাল বলে দিন। 1000 বার যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাহ করে, হারাম। কেন? আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন হারাম কতগুলো জিনিস। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইর।
প্রবাহিত রক্ত জবাই করার পরে যে রক্তটা বয়ে যায়, অনেক মুরগিওয়ালা আছে দেখবেন গলাটা টিপে ধরে রাখে, ঠিক কিনা? ওই মুরগির মাংস কিনা হারাম, সেই মুরগিওয়ালার কাছে মুরগির মাংস কিনবেন না। কিছু হারামখোর কসাই আছে মুরগি বিক্রি করে, জবাই করার পরে গলাটা টিপে ধরে থাকে, একদম হারাম, অপরাধ, তার কাছে মুরগির মাংস কিনবেন না, তার দোকানকে বয়কট করুন। দুঃখটা কোথায় জানেন? আমাদের দেশের লোক, ইমাম সাহেব যদি পাড়ায় কোনো কসাই থাকে, ইমাম কিংবা মুয়াজ্জিন যদি 100 করে টাকা নেয় কিংবা 200 করে টাকা নেয়, গরুটা জবাই করে দেয়, অনেক লোক বলে একে ইমাম রাখা যাবে না, গরু জবাই করছে। তাহলে গরুটা জবাই করবে কে? 100টা কসাইয়ের মধ্যে 80টা কসাই গাঁজাখোর আর মাতাল আমাদের দেশে। এই বলছি কাল থেকে গাল চলবে, চলবে না? চলবে না। কারা দিবে? ওই মালগুলো আমাকে গাল দিবে। তো তোরা গাল দিলে তো আমি বলতে ছাড়বো না, অবশ্যই বলবো। আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি, একটা মানি ব্যাগ কারুর পড়ে গেছে, আপনার হাত দিয়ে দেখুন, স্টেজে রইলো, প্রমাণ দিয়ে নিয়ে যাবে মানি ব্যাগটা। ইমানদারির সঙ্গে শুনে যান। আপনাকে বলে দিই, কসাই যারা থাকবেন, আপনি 5 ওয়াক্তের নামাজ পড়ুন, আপনি ইমানদার দিকে মাংস খাওয়াবেন। এবং আপনাদিকে বলছি, কোন কসাই যদি নামাজ না পড়ে, তার কাছে মাংসটা, গরুটাকে জবাই করছে জানার পরে মাংস নেবেন। যদি ইমাম সাহেব করে আলহামদুলিল্লাহ, চা ঢালবেন না, না কোন ইমাম সাহেব যদি করে আলহামদুলিল্লাহ, মুয়াজ্জিন করে আলহামদুলিল্লাহ। আমার গ্রামে সিস্টেম আছে, হয় মাদ্রাসার শিক্ষকরা জবাই করে, নাহলে মুয়াজ্জিন করবে, নাহলে কোনো নামাজি ব্যক্তিকে জবাই করতে হবে, তবে তার মাংস নেয়, নাহলে তার মাংস বিক্রি হবে। এইটা আমাদের সমাজে শুনেলেন, যে মুরগিটা জবাই করা হলো, গরুটা, তার প্রবাহিত রক্ত, তার যে রক্তটা গড়িয়ে যাচ্ছে, এটা খাওয়া কি হারাম। মরে যাওয়া মাংস, মরে যাওয়া জন্তু প্রাণীর মাংস, মরে যাওয়া মাছ নয়। মরা মাছ খাওয়া জায়েজ আছে। অনেকে বলবেন যে মরা গরুটা খাওয়া জায়েজ নাই, মাছটা কেন জায়েজ আছে? এর মধ্যে কোরআন হাদিসের দলিল আছে। প্রবাহিত রক্ত, যে প্রাণীর শরীরে প্রবাহিত রক্ত আছে, ওইটা মারা গেলে হারাম। মাছের শরীরে প্রবাহিত রক্ত নেই, মাছের শরীরে রক্ত ব্রেনে স্টপ, এক জায়গায় থাকে, তার শরীরে প্রবাহিত রক্ত না থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মরা মাছটা খাওয়া হালাল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং শুয়োরের মাংস, কিসের মাংস বললাম? শুয়োরের মাংস। এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস, আল্লাহ ছাড়া ঠাকুরের নামে, আল্লাহ ছাড়া ঢিপির নামে, আল্লাহ ছাড়া পীরের নামে, আল্লাহ ছাড়া অন্য চূড়ার নামে মান্যত করা জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। এই আপনাদের মুর্শিদাবাদে একটা গুটকা করাছে, দাঁতগুলো তো একদম পুরো মোষের মতো কালো করে দিয়েছে। তার নাম, ওই জাদুঘরের মতো টুপি পরে থাকে, তার নাম হচ্ছে জুবের। সে দেখলাম একটা বক্তব্যে বলেছে, দেওবন্দীরা, আহলে হাদিসরা মুরগি জবাই করলে, গরু জবাই করলে এটা খাওয়া যাবে না, হারাম, ফতোয়া দিয়েছে। ওই ভগবান গুলাই বাড়ি। আমি দেখলাম এ মাল যখন ফতোয়া দিচ্ছে, আর খোঁজ নিতে হবে ই কতটা আমল করে। আমি ভগবান গুলাই জলসা করতে গিয়ে খোঁজ নিলাম যে তার বিটি পালিয়ে গিয়ে দেওবন্দি ঘরে বিয়ে করেছে। আমরা তাহলে এর বউটা কি হবে? কষ্টের বিষয়, ফতোয়া দিচ্ছে, শুনে রেখে দেন। এরা বলতে চাইছে যে মুরগিটা মাজারে জবাই করলেও আল্লাহু আকবার বলে জবাই করে। আর আমি বলে যাচ্ছি, 1000 বার যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পৃথিবীর সব মৌলবি কাবা ঘরের ইমাম এসে জবাই করে, আর যদি উদ্দেশ্য থাকে বাবার নামে, উদ্দেশ্য থাকে গাছের নামে, উদ্দেশ্য থাকে মাজারের নামে, হারাম, কোনো সন্দেহ নেই, এটা হারাম। 1000 বার বিসমিল্লাহ বলে, যেহেতু উদ্দেশ্যটা আল্লাহ।